নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের বিস্তারিত আবহাওয়ার খবরে। আজ ৯ আগস্ট, আর বর্ষার এই সময়ে পশ্চিমবঙ্গের আবহাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে রাজ্যের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি, আবার কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে আজ সকাল থেকে রাত পর্যন্ত আবহাওয়ার পরিবর্তনের দিকে নজর রাখা খুবই গুরুত্বপূর্ণ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ রাজ্যের আকাশ মূলত মেঘলা থেকে আংশিক মেঘলা থাকতে পারে। দিনের শুরুতে অনেক জায়গায় বৃষ্টির পরিমাণ কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্থানীয়ভাবে মেঘ তৈরি হতে পারে। বিশেষ করে দুপুরের পর থেকে বিকেল এবং সন্ধ্যার দিকে বেশ কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। কোথাও অল্প সময়ের জন্য বৃষ্টি হবে, আবার কোনো কোনো এলাকায় মাঝের ধরনের বৃষ্টিপাত হতে পারে। তবে আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সব জায়গায় একই সময় বৃষ্টি হবে না। কোনো এলাকায় আকাশ কালো করে বৃষ্টি নামতে পারে, আবার কিছুটা দূরের এলাকায় তখনও হয়তো বৃষ্টি নাও হতে পারে। হঠাৎ বৃষ্টি শুরু হতে পারে একেবারেই বিক্ষিপ্তভাবে। তাই সকালবেলা আকাশ দেখে যদি মনে হয় আজ বৃষ্টি হবে না, সেই ধারণা করে বাইরে বেরিয়ে পড়া ঠিক হবে না। দুপুরের পর আবহাওয়ার পরিবর্তন হতে পারে। দক্ষিণবঙ্গের আবহাওয়ার দিকে নজর দিলে তাহলে দেখা যাচ্ছে বর্ষার মেঘ এখনও যথেষ্ট সক্রিয় রয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। বিশেষ করে দিনের দ্বিতীয়ার্ধে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হলে হঠাৎ করে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের পরিস্থিতিও দেখা দিতে পারে। কলকাতা এবং সংলগ্ন এলাকাগুলোতেও আজ আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। দিনের বিভিন্ন সময় হালকা বৃষ্টিপাত হতে পারে, কোথাও কিছুটা জোরালো হতে পারে। তবে কলকাতার সব জায়গায় একই পরিমাণ বৃষ্টি হবে না। শহরের এক প্রান্তে যখন বৃষ্টি হচ্ছে, তখন অন্য প্রান্তে হয়তো শুধু মেঘলা আকাশ দেখা যেতে পারে। এই ধরনের স্থানীয় বৃষ্টির পরিস্থিতি আজও দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে বৃষ্টির সময় খোলা মাঠে দাঁড়ানো, বড় গাছের নিচে আশ্রয় নেওয়া কিংবা জলাশয়ের কাছে থেকে উচিত নয়। বজ্রপাত শুরু হলে যত দ্রুত সম্ভব পাকা বাড়ির ভিতরে চলে যেতে হবে। এই সময় মোবাইল নিয়ে খোলা জায়গায় দাঁড়িয়ে থাকা কিংবা অপ্রয়োজনীয়ভাবে বাইরে ঘোরাঘুরি করা এড়িয়ে চলাই ভালো। এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে। উত্তরবঙ্গে বর্ষার প্রভাব থাকবে। পাহাড়ি এবং সংলগ্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি থাকতে পারে। কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। পাহাড়ি অঞ্চলে টানা বৃষ্টি হলে রাস্তায় পিচ্ছিল হয়ে যাওয়া, নিচু এলাকায় জল জমা এবং কোথাও কোথাও যাতায়াতের সমস্যা তৈরি হতে পারে। তাই উত্তরবঙ্গের মানুষজন এবং পর্যটকদের আবহাওয়ার আপডেট দেখে চলাফেরা করা উচিত। দক্ষিণবঙ্গের গ্রাম অঞ্চলেও আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চাষের জমিতে বৃষ্টির জল পৌঁছানোর কারণে কৃষিকাজে সুবিধা হতে পারে। তবে অতিরিক্ত বৃষ্টি হলে নিচু এলাকায় জল জমে যাওয়ার সম্ভাবনাও থাকে। তাই কৃষকদের জমিতে জল নিষ্কাশনের ব্যবস্থা ঠিক আছে কিনা সেটাও নজর রাখতে বলা হয়েছে। আজকের বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কম অনুভূত হতে পারে। বৃষ্টি নামার সময় বাতাস ঠান্ডা হয়ে যাওয়া, গরমের অস্বস্তি সাময়িকভাবে কমবে। বৃষ্টি থেমে যাওয়ার পর বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে গেলে ফের ব্যবসা গরম অনুভূত হতে পারে। অর্থাৎ বৃষ্টি থাকলেও সারাদিনের অস্বস্তি পুরোপুরি কমবে না। আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে আগামী কয়েকদিনও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা একেবারে শেষ হয়ে যাচ্ছে না। দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলতে পারে। কোথাও হালকা, কোথাও মাঝারি এবং কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ফলে আগামী কয়েকদিন বাইরে বেরোনোর পরিকল্পনা থাকলে আবহাওয়ার পূর্বাভাস দেখে বের হওয়াই ভালো। সব মিলিয়ে আজ ৯ আগস্ট পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বর্ষার প্রভাব বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই অংশেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বৃষ্টির তীব্রতা সব জায়গায় একই রকম হবে না। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজ ৯ আগস্টের বিস্তারিত আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির পরিস্থিতি নিয়ে আরও কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন হলে সেটিও অবশ্যই নজর রাখতে হবে। আপাতত পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বর্ষার মেঘ এবং বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। ধন্যবাদ।